তো কয় সিঙ্গেল পায় নাই। সিগন্যাল টিঙ্গল কিছু না, সবাই গেল, আমরা বাকি রইলাম কি জন্য? আল্লাহর উপরে ভরসা রাখ ভাই, কিচ্ছু হইতো না। দেখিস না মোতালেব ভাই, আমার মনটা একদম মানতেছে না। বুঝছি রে ভাই, বুঝছি। এতারাতে মায়ের খাইছ, তোর মন তো অস্থির হইবই। আমরা হইলাম এক ক্লায়েন্ট, মানে কাস্টমার। কোনদিন আপনি শুনছেন যে কাস্টমারকে কেউ পিড়ায় মারে? কি করবি, টিয়া তো আঙ্গর হ্যাগো না। আমরা তো হরে গেছি বাঁশের সিপাই, না পারি নড়তে না পারি চড়তে। মোতালেব ভাই সাবধান, খুব সাবধান। এর ওই যুবরাজ, তুই এমন করে কথা কস, বলজার মধ্যে কাফন ধরি যা। টিয়া চাইছে টিয়া দিছে, তারা আঙ্গরে মানুষের না বাড়াইলে এগুলো লাভ কি? ওই এই পর্যন্ত আননে হেতাকে খরচ হয় না। ভালো না মোতালেব ভাই, কখনো একদম ভালো না। এরোই 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 ভাই, তুই আর অলঙ্কারের কথা কইস না। আমি ঘটনা দেখে ঠিকই আন্দাজ করে ফেলেছি, নালিকে জান নিয়ে দেশ থেকে পালাই। এরোই যুবরাজ, তুই কি হাসা হাসাই খুন করছ কি করলি? 3টা মার্ডার কেসের আসামি এমনি এমনি। বাউরে বাপ, খুন না করেও মার্ডার কেসের আসামি হন যায়। গ্রামে আমার উপর কথা কনের কেউ আসল না। এরোই এত কষ্ট করি দেশ সারি গাছ কিনলাই বিদেশে, বিদেশে যাবি উড়া জাহাজে চলে। উপায় আসল না মোতালেব ভাই, পুলিশ কুত্তাল হান করতেছিল, ধরা পড়লেই ক্রস। হাতে সময় নাই, পাসপোর্ট নাই, সোজা ট্রলারে উঠে পড়ছে। হেললাইনি তোর গাড়ির লোক 3টা তেরা। এতবার হর্ন দিলাম, সাইড দাও না কে? আমি তো রাস্তা সাইড দিয়ে হাঁটতেছি, আপনি হুদাকামে পিছন থেকে বারবার হর্ন বাজাইতেছেন কেন? পিছনে ফিরে তাকাও না যে, এই জন্য হর্ন দেয়। কেন পিছে ফিরে কেন তাকাবো? তোমার দেখো এই জন্য। দেখেন রাস্তাঘাটে কিন্তু এসব করা ঠিক না। তোমার দেখতে মন চায়, আমি কি করতাম কও? আপনি কি জানেন এই ব্যাপারে কঠিন আইন আছে? ইফটিজিং এর দায়ে যে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। কি কইলা? এবার নামতেই তো হয়। ওই নাম কি জানি কইলা মাস্টার ভাইয়া? দেখেন সামনে থেকে সরেন। আমারে যাবজ্জীবন দিব এইরকম আইন আদালত দেশে নাই, বুঝছো? পুলিশও নাই। প্লিজ সরেন, আমারে যাইতে দেন। তোমার দেখতে খুব ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। কি জানি কও, আমি তো কও না। ওই তুই তোর কামে যা, যুবরাজ যা। মায়েরা ডিস্টার্ব করতেছিস কেন? ওইটা আমি বুঝি, তুই যা। মায়েরা যেতে দে। দেখ তো সব জায়গায় মাত্র বড়ি করে। ওর কথায় তুমি চলে যাবা তা তো হবে না। ছাড়ুন না, তুই কি করবি? ছায়াও দেখলাম। আচ্ছা এবার বলেন তো আপনার সাথে এরকম ঘটার কারণটা? সেটাই তো কখন থেকে আপনাকে বলার ট্রাই। ছিল তো আপনার বাবার কথা।
সবকিছুর পেছনে আমার বাবাই কারণ ছিল। ওই যে আপনার বাবা কি যেন অসঙ্গতি ধরেছিল হসপিটালে, তাই তো? বাবা যখন প্রথম বিষয়টা বুঝে তখন উনি ভেবেছিলেন কোথাও ভুল হচ্ছে, কিন্তু ফাইনালি উনি আসল বিষয়টা জানতে পারেন। কিন্তু সে বিষয়টা কি সেটা কিন্তু আপনি এখনো বলছেন না। আপনাকে তো বলেছি আমার বাবা নেফ্রোলজিস্ট, তাই তো? তারপর এই দেশের চিকিৎসা খরচ তুলনামূলকভাবে কম বলে অনেকেই আসে বিদেশ থেকে এদেশে চিকিৎসার জন্য। তা জানি। কিডনির ভয়াবহ প্রবলেম নিয়েও অনেকে আসেন। কারো কারো অবস্থা এত খারাপ থাকে প্রয়োজন হয় কিডনি ট্রান্সফারের। হতে পারে। আপনি কি জানেন সবাই সবাইকে কিডনি দিতে পারে না, এই জন্য ব্লাড গ্রুপ মিলতে হয়, আরও কি কি যেন মিলতে হয়। সেটা জানি। অনেকের প্রবলেম হলো তাদের কাছের মানুষগুলোও কিডনি ডোনেট করতে চায় না। তখন এমন কাউকে পেতে হয় যার সাথে তার ব্লাড গ্রুপ মিলে, আর অনেক টাকার বিনিময়ে তাকে কিডনিটা কিনতে হয়। স্বাভাবিক। বাবা এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে অমানবিক জটিলতা খুঁজে পান। আচ্ছা, সাথে সাথে আপনাকে আরেকটা ইনফরমেশন দেই, এই ইনফরমেশনটা হয়তো আপনি বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন। ইনফরমেশনটা কি? আমাদের দেশের অনেক গরিব মানুষ কম খরচে মালয়েশিয়া যাওয়ার জন্য বঙ্গোপসাগর দিয়ে পাড়ি জমায়। কিন্তু আপনার এই দুই ইনফরমেশনের মধ্যে মিলটা কোথায়? আছে মিল তিমির, ভয়াবহ মিল আছে, শুনলে আপনি আটকে উঠবেন। ওয়েট, আমি একটু বোঝার চেষ্টা করি। যারা ট্রলারে মালয়েশিয়া যাওয়ার ট্রাই করে, পাতায়া তাদের সাথে সম্পর্কটা কি? পাতায়ার সাথে সম্পর্ক হলো এটা ট্রানজিট। ও আচ্ছা, তাহলে বিষয়টা হলো মারাত্মক। এই কথাটি তো আপনি বলবেন। ধরাধরির কোনো বিষয় নাই। সন্ধ্যার সময় আমি স্পিড বোট নিয়ে আমু, তখন দুটা নিয়ে গিয়ে পারে উঠামু, তারপর একটা বাসায় রাখমু। পুলিশ ধরবো কেমনে? মিয়া ভাই জ্ঞান আবার বাড়ি তুলুম কিনলাই মালয়েশিয়া পাঠাই দেন। মালয়েশিয়া কি আমার দুলাভাইয়ের বাড়ি না তোমার শ্বশুর বাড়ি? কইলেই যাওন যায়। লাইন গার্ড সব ক্লিয়ার করতে হইব না? এনের কয়দিন মালয়েশিয়া গায়ে পৌঁছামু? লাল শুক্রবারে। লাল শুক্রবার চিনস? আরে ফালতু কথা রাখেন। সেটিস না ভাই, সেটিস না। আরে রাখেন, আসার সময় তো কইতেন 7 দিনে মালয়েশিয়া পৌঁছে দিবে, আর এখন তো 20-21 দিন হয়ে গেছে, মালয়েশিয়া চোখেও দেখি নাই। এই কথা কি আমি কইছি? দালাল কইছে, আর আমার সামনে দালালের লোক বসা। সত্যি কথা কইছস, মাইন্ড করি নাই। আমিও দালাল, আর এখন থেকে আমি যা কমু তাই হইব। কয় দিনে মালয়েশিয়া পৌঁছামু এটা কোন? বাংলা কথা বুঝোস না নাকি থাই ভাষায় কমু? লাল শুক্রবারে পৌঁছাবি, লাল শুক্রবারে। এই লাল শুক্রবার কবে? ভাই সাফিজা ভাই মালয়েশিয়ায় তাড়াতাড়ি পৌঁছাই দেন ভাই। আইছে আরেকজন হাঙ্গার কথা কয়। ওই বেটা, তগরে রাখলে কি আমার কোনো লাভ আছে? খালি দিয়ে খাবি আর লেটাবি। ফাও খাই না, টাকা দিছি। যে টাকা দিছো সে টাকা দিয়ে মালয়েশিয়ার পোস্টার কিনাও ঘরে ঝুলাইতে পারবো না, আবার মালয়েশিয়া যাইবা চাও। তো আমার কাছ থেকে টাকা নিছেন কেন? আরে এই জন্যই তো কইছি আরো 50,000 টাকা লাগবে। 50,000 আমরা আর একটা টাকাও দেব না। হেরা দেখা যাইব। দেখতে চান?
কি তুমি কিছু জানো না? আপডেট জানতে চাচ্ছি। জানি ওই গাধাটাকে দিয়ে কিছু হবে। কি ব্যাপার, তুমি আজকে স্ল্যাং আরম্ভ করছো? সরি। আচ্ছা শোনো না, আমি বলি কি, চলো না আমরা নিজেরাই থাইল্যান্ড যাই। মাইশার সাথে ওই ছেলেকে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়ে বিয়ে করবে একটা সম্ভ্রান্ত করে ছেলেকে, এই চাওয়াটা নিশ্চয়ই কোনো অন্যায় কিছু না। আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে। না না না, এই কথা আর কখনো আমার সামনে বলবে না। যা হয়ে গেছে মানে কি, কিছুই হয়নি। আমি মাইশাকে আবার আমার মেয়ে করবই। এখন কি তোমার মেয়ে নয়? না, একেবারেই না। মাইশা যখন ওই ছেলেটাকে ছেড়ে আবার আমার কাছে আসবে, তখনই সে আবার আমার মেয়ে হবে। জানি না তুমি কি বলতে চাও, আর এসব করলে মেয়েটার কি হবে বলো তো? মাইশা ভুল করতে পারে রানু, কিন্তু আমি ভুল করবো না। ওকে ভুল পথ থেকে ফিরিয়ে আনাটাই হচ্ছে বাবা হিসেবে আমার প্রধান কর্তব্য। কি করছে খবর তো দিবি। তুমি খবর দিতে পারো না পারো, মেয়ের খবর তো তুমি জেনেছো। বললাম তুমি যখন আপডেট দিবে আমাকে একটু জানিয়ে দাও। প্লিজ ফোনটা তোল, খবর দে। কি মিস্টার সেক্রেটারি, আপনাকে এখন কি করতে বলবো বলুন তো? গান ছাড়বো? এই তো একদম গায়ের মতো কথা বলছেন। আমি যা বলবো, যা ভাববো, যা করতে বলবো মনে মনে, আপনি ঠিক তাই করবেন। রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত গান অবশ্য আমার এমনিতে ভালো লাগে না, তবে রবীন্দ্রসঙ্গীত বিষয়টা অন্যরকম। আরমাইয়া হরি পাতার বেলা বানাই, তার উপরে পিঁপড়া দেয় ছাড়ি, তারপর পুষ্কুনিতে বাসায় দেয়। এটা নাকি খেলা। একদিন আই দেখি কি করে বাবা এদিকে আজান খেলি। আজকে এটা কি খেলা গো মা? এদিকে দুনিয়া দুনিয়া খেলি। এটা নাকি দুনিয়া দুনিয়া খেলা। পাতার উপরে হিমরা ভাসে। আর মায়া কয় বাজান সারে কইছে এই দুনিয়াটা ঘুরে বাসে, আয়ে হিমরা পাতার উপরে রাখি। এটা হইতেছে পিঁপড়ার দুনিয়া।
যুবরাজ দেখছোস আর মায়া হরির মাথায় কত বুদ্ধি। এরকম একটা মুখের ডাক ধুইয়া মালয়েশিয়া রওনা হইলে ঠিক বাগানের তো তুমি বুঝে থাকি না, তার কাছে তাতে ঠিক মতো সংসার চলে না। আপনার হরির বছরে 2টা বেশি জামা দিতে পারি, সারা বছর 2টা জামা পরে থাকে। অনেক স্বাস্থ্য আছে বসে আমি চলে আসি, সব ব্যবস্থা আমি করি। ভুল করছেন তোমার বাবা, ভুল করছেন। কি দেখি আপনারা ছাড়াই মায়ের একটু ভালো চলবে।